গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি তো ভালো আছি, আর আমি আশা করি যে আপনারাও যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন। তো আমি না আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো প্রায় 9টা মতন বেজেই গিয়েছে। তো যাই হোক, আমি উঠে আগে বাসি কাজ যেটুকু ছিল, বেশি ছিল না, ঘর ঝাড় দেওয়া এটুকুই কাজ ছিল। ঝাড় দিয়ে বাইরেটা ধুয়ে আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো নিয়ে মাজা ঘষা করতে। তো সেগুলো আমি মাজা ঘষা করে নিচ্ছি। তারপরে আমি গোপুসোনাকে সেবা দিয়ে দেবো। পুজোটা এখন দেবো না, যেহেতু আমি স্নান করিনি। এখন আমি শুধু এমনি জামা কাপড় ছেড়ে নিয়েছি, গোপুসোনাকে দেবো আর রান্নাবান্না করব তার জন্য। তো আমার ফোনে চার্জ নেই, তো আমি অল্প একটুই শ্যুট করেছি। তো যাই হোক, দেখো গোপুসোনাকে আমি সেবা দিয়ে দিয়েছি। গোপুসোনাকে আজকে দিয়েছি আমি লাড্ডু। তো গোপুসোনা লাড্ডু খেয়ে নেবে। আর এদিকে আমি রান্না করাও হয়ে গেছে। দেখো রান্নাবান্না মূলো ঘন্ট, আলু ভাজা, ভাত, আর এদিকে আলু সিম বেগুন দিয়ে একটা তরকারি করেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর বর্মশাইও বাড়িতে নেই। বর্মশাই একটু কলকাতা গিয়েছে একটু দরকারে, বন্ধুর সঙ্গে গিয়েছে। তো আমি উঠে না বাবার জন্য রান্নাবান্না করে নিয়েছি। তো সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শ্যুট করিনি, কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না, সেই কারণেই। তো কী রান্নাবান্না করেছি সেগুলো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখন আমি একটু চা নিয়ে এখন চাটা খেয়ে নেবো বিছানার মধ্যে বসে। আর বিছানাটি যেন কিছু গোছানো হয়নি, আর আমি উঠতে উঠতে আমার 9টা বেজে গেছে। তো চলো, আর এখন বাজছে 10টা 10। তো এই 1 ঘন্টার মধ্যে আমি যা পেরেছি একদম রান্নাবান্না করে নিয়েছি। করে নিয়ে এখন আমি চা নিয়ে একটু খেতে বসছি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। তো এদিকে আমার চাটা হয়ে গেছে, চাটা নিয়ে আমি চলে এসেছি। আমি প্রথমে ভেবেছিলাম বিছানায় বসে খাবো, তো না, এই সোফাতেই বসে একটু খেয়ে নিই চাটা। তো গরম গরম চা ভালোই লাগছে, কারণ গলাটা একটু ব্যথা ব্যথা করছিল, সে কারণে। দিয়ে আমি চলে গেছি ছাদে কাচাকুচি করতে। তো একটু গরম জল করে নিয়ে এসেছি। বর্মশাই জামা কাপড়গুলোতে একটু গরম জল দিলে না ভালো পরিষ্কার হবে। আর আমার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর, গা হাত পা ব্যথা করছে, তাও না কাচলে হবে না, তো সে কারণেই। আর আজকে আমি তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োই রান্নাবান্না করেছি, সে কারণে। আর মোবাইলটাই তখন না এক ফোঁটাও চার্জ ছিল না, যেহেতু বর্মশাই ভোরবেলায় কলকাতা গিয়েছিল। তো তখন থেকে না আমি ঘুমটা আসছিল, তো ফোনটা একটু ঘাঁটছিলাম, তো সে কারণে কখন চার্জ চলে গেছে আমি খেয়ালও করেছিলাম না। তো যাই হোক, এদিকে আমার কাচাকুচির জন্য সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি বলে তার জন্য অত তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। তো কী রান্নাবান্না করেছি সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো। তো এদিকে আমি এবার বর্মশাইয়ের যে প্যান্টটা ভিজিয়ে দিয়েছিলাম, তো দেখো এই প্যান্টটার মধ্যে কি প্রচণ্ড পরিমাণে কালি, আর গ্যারেজের কাজে না কালিটা প্রচণ্ডই হয়। তো যাই হোক, এদিকে আমি প্যান্টটা ভালো করে ধুয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে ডলে ডলে ঘষে ঘষে। আর গরম জল দিয়েছি বলে না একটু তাড়াতাড়ি নোংরাগুলো উঠছে। আর দেখো পকেটের মধ্যে না আমি চেক করিনি আজকে, কি জানি মনের ভুলে চেক করা হয়নি। তো দেখছি যে পকেটের মধ্যে একটা চাবি আছে, গাড়ির চাবি। তো সেই চাবিটা আমি এবার রেখে দিলাম, আমার মনে হলো ওরই গাড়ির চাবি। তো সে কারণে আমি এবার রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে এদিকে প্যান্টটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। ব্রাশ দিয়ে ঘষছি, আর গরম জল বলে কি সুন্দর উঠে যাচ্ছে। আর দেখো কী পরিমাণে নোংরা উঠছে। তো এই প্যান্টটা না 2 দিন আগেই কেচেছিলাম, ও একদিনই মনে হয় পরলো, তো একদিনেই এতটা নোংরা হয়ে গেছে আবার। আর তখন আমি ঠান্ডা জল দিয়ে কেচেছিলাম, গরম জল দিয়ে আমার কাচা হয়েছিল না। তো আজকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, আর সব জামাকাপড়গুলোই গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আর এদিকে কাচাকুচি করতে করতেই না তোমাদের সঙ্গে আমি একটা জিনিস দেখাবো। তো এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এই জিনিসটা না আমি যবে থেকে এইখানে এসেছি, প্রায় আমার আসা 3 থেকে 4 বছর হতে চলছে, কিন্তু তখন থেকে এসে থেকে আমি এটাকে ছাদের উপরেই দেখছি এটাকে। তো এই জিনিসটার নাম আমি জানা নেই। তো তোমাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলো। এটা অচেনা একটা অচেনা একটা প্রাণী, কি বলে এটাকে আমি ঠিক জানি না, কিন্তু দেখতে না খুব ভয়ঙ্কর লাগে কাছ থেকে। তো ওইটার জন্যই আমি কিছুক্ষণ দেখলে না উঠে গেছিলাম, কারণ হলো ওই সামনেটাই চলে এসেছিলো, সে কারণে। আর তোমাদেরকে আমি শেয়ারও করতে পারিনি কিছু ভয়ের চোটে। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়গুলো কেচে ধোয়া হয়ে গেল। তো আমি এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে আমি এগুলো মেলে নেব সব জামা কাপড়গুলো। তো আমি দেখাবো, ও একটু দূরে সরে গেছে, আমি তোমাদের সঙ্গে দেখাবো। দাঁড়াও জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। আর একটু দূরে সরে যাক। আর এদিকে দেখো কী পরিমাণে হাওয়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। আর আমার গলা দিয়ে না খুব জোরে আওয়াজ বেরোচ্ছে না, কারণ আমি চিল্লাতেও পারছি না। সে কারণে, কারণ ঠান্ডা লেগেছে, নাক খুব বন্ধ হয়ে আসছে, সে কারণে। তো আমার গলার ভয়েসটা হয়তো একটু আসতে যাবে।
তো তোমরা আজকে একটু মানিয়ে গুছিয়ে নিও। খুব জোরে কথা বললে আমার গলায় ব্যথা হচ্ছে। তো জানি না কেন শুধু দুদিন বাদে বাদেই ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডাটা ছাড়ছে না। ছাদে দেখো এত পরিমাণে হাওয়া চলছে, আর আমাদের বাড়িতে খুব হাওয়া হয়, সে কারণে হয়তো আরও হয়ে যাবে। আর এই দেখো এই যে এটাকে কি বলে দেখো কত বড় এটা, ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড় ছিল। দিয়ে ঘরে এসে আমি খেয়ে নিচ্ছি। কালকে রাতে রুটি ছিল আর কালকেরই তরকারি করা ছিল, যেটা করেছিলাম বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে, সেটাই ছিল। তো ওটা দিয়ে আমি রুটিটা সকালবেলায় খেয়ে নিলাম। আর মানে সকালবেলা টিফিনটা করে নিলাম, দিয়ে চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। তো একটু হালকা ফুলকাই রান্না করেছিলাম, তো গ্যাসটা সেরকম একটা নোংরা হয়েছিল না, তার জন্য সেটা আমি আগে মুছে নিচ্ছিলাম। আর তো রান্নাবান্না কিছু করার মতো নেই সেরকম একটা। দুপুরবেলা আমি ভেবেছি শুধু আমার জন্য সেদ্ধ ভাত করবো, আর যেটুকু রান্না করেছিলাম না ওটুকু শুধু বাবার জন্যই করেছিলাম। তো আমার জন্য আর কিছুই সেরকম করবো না, শুধু সেদ্ধ ভাত করবো। সে কারণে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ সে তো আর সেদ্ধ ভাত করলে তো আর গ্যাসটা নোংরা হবে না, তার জন্যই। তো যাই হোক, মুছে ভালো করে এদিক সেদিক চারিদিক মুছে নিচ্ছি। আর ওইদিকে আমার ঘরবাড়ি সবই গোছানো, গোছগাছ হয়ে গেছে। আজকে তো দেরি করে উঠেছি, তাই ওঠার সাথে সাথে আমার বিছানাগুলো গোছানো হয়ে গেছে, আর সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছুই। আর এদিকে চলে এসেছি আমি ঘর ঝাড় দিতে। রান্নাঘরটা পরিষ্কার করার পর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভাবছি আজকে যেহেতু বরমশাই নেই, সেহেতু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে একটু মানে মানে কেমন যেন মনটা খারাপ খারাপ করছে, ভালো লাগছে না। যেহেতু আজকে ছুটির দিন ছিল, বরমশাইয়ের ছুটির দিনে বেশ বরমশাই বাড়ি থাকে, ভালো লাগে। এটা সেটা রান্নাবান্না হয়, গল্প হয়, এদিক সেদিক ঘুরতে যাওয়া হয়। তো আজকে কোনোটাই হবে না, তো সেটাই ভাবছিলাম আর কাজগুলো করছিলাম। তো আজকে মন মেজাজটা একটু কেমন যেন লাগছিল। মানে ছুটির দিনগুলোতে যদি না থাকে না বাড়িতে, দেখবে সবারই সেই মানুষটা না থাকলে তারও মন খারাপ করে, আর যারা বাড়ির লোক তাদেরও মন খারাপ করে। তো আমারও সেটাই হচ্ছিল। আর সকাল সকাল বেরিয়ে গেছিলো, শরীরটা আমার খুব ভালো ছিল না, খুবই ঠান্ডা লেগেছে আর জ্বর, হাত পা ব্যথা ছিল। তো এদিকে ঘর মুছবো, ঝাড় দিব, সে কারণে সোয়েটারটা খুলে নিলাম। তো খুলে কাজ করছি, কিন্তু আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল পরে। তো আজকে স্নানও করেছি আমি গরম জল করে। আমি কথা বলতে একদমই পারছি না, আমার নাক একদম বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে আজকে ভয়েসটা দিতে আমার। তো ওইদিকে ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি ঘরগুলো মুছতে। তো ঘরগুলো আমি একে একে সব ঘরগুলো মুছে নিচ্ছি। আর সিঁড়ি-টিড়ি থেকে, আর আমার না এই কাজগুলো যদি না হয়, যতক্ষণ না হয় ততক্ষণ যেন মনের মধ্যে কেমন একটা লাগে অশান্তি, যে কাজগুলো এখনও হয়নি। তো তার জন্য আমি আরও কাজগুলো আগে করে নিচ্ছিলাম। কাজ-টাজ করে আর এদিকে খাবারটাও খাওয়া হয়েছিল। তখন তো আমি ২ টো রুটি নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ২ টো রুটি আমি খেতে পেরেছিলাম না। একটা খেয়েছিলাম আর একটা আমাদের ওই কুকুরটাকে দিয়ে দিয়েছিলাম। কারণ মুখে না কোনো রকম স্বাদ-টাদ কিছুই লাগছে না, কিছুই ভালো লাগছে না খেতে। তো সে কারণেই মুখে স্বাদ না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না। ঠান্ডা লাগলে মুখের স্বাদটা আপনা আপনিই চলে যায়। দিয়ে যখন আবার শরীরটা ভালো হয়ে যায় তখন আবার সব কিছু ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার ঘরটর মোছা হয়ে গেছে। এবার নিয়ে বসে পড়লাম বাসনগুলো, সকালে যে বাসন-কোসনগুলো ছিল, চা খাওয়া আর বাবার জন্য রান্নাবান্না করেছিলাম। আর কাল রাতের যে বাসনগুলো ছিল না, সেগুলো আমি সকালে মেজেছিলাম না। তো সেগুলো সব আমি রেখে দিয়েছিলাম যে একবারেই মেজে নেব। সে কারণ হলো ওই যে বললাম দেরি হয়ে গেছে উঠতে, আর বাবাকে খাবারটা রান্না করে দিতে হবে। নয়তো বাবা কী খাবার নিয়ে যাবে, সে কারণে। তো একবারে অনেকগুলো বাসন হয়ে গেছিলো। তো সেই বাসনগুলো একবারে মেজে নিচ্ছি। তাহলে একবারে হয়ে গেল আমার, নয়তো বারবার আমাকে দুবার মাজতে হতো, জলটা বেশি ঘাঁটতে হতো। সেই ভাবনা চিন্তাতে আমি আরও একবারেই করে নিলাম যে ঘাঁটবো যখন, একবারেই জলগুলো ঘাঁটবো। তো এদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর ধুয়ে নিচ্ছি। আর দেখো কত পরিমাণ রাতের বাসন, সকালের বাসন, কম বাসন হবে, অনেকগুলোই বাসন হয়ে গেছে। তো সেগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি। তো এরই ফাঁকে না আমাদের ঘোষ চলে এসেছিলো দুধ দিতে, তো আমি দুধটাও নিয়ে নিয়েছিলাম। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। আর এই ঘরে না আমার একটা এই আমটা রাখা ছিল, তো এই আমটা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো পিসি শাশুড়ির বাড়ি থেকে, পিসি শাশুড়ি দিয়েছিল। তো সেটাই আমি কেটে না একটু মাখা করে নিচ্ছিলাম মুখের স্বাদটা আনার জন্য। আর অফ সিজনে এইসব জিনিস খেতে কার কার ভালো লাগে বলো? তো আমার তো খুবই ভালো লাগে, আর আম দেখলেই আমার আমটা বেশি মাখা খেতেই ভালো লাগে। তো যেরকম বলা সেরকমই কাজ। তো অফ সিজনে এই আমটা দেখে আমি খুব আনন্দই পেয়েছিলাম। তো ভেবেছিলাম চাটনি করব, তো সেটা না করে চাটনিটা যেহেতু বাবাও অতটা আমের টকটা পছন্দ করে না, আর বরমশাই ওষুধ চলছে খাবে না, তো সেই কারণে আমি আমার জন্যই আমটা মেখে নিচ্ছিলাম, যেহেতু আমটা নরমও হয়ে যাচ্ছে কিছুটা। তো সে কারণে যাই হোক, ওই ছোটো মেশিনগুলো হয় না, এটা দিয়ে কুচিয়ে নিচ্ছি। আর কুচিয়ে নিয়ে এই যে যখন আম মাখাটা আমি করছি না, আর ভয়েসটা যখন দিচ্ছি, আমি আম মাখাটা দেখছি যে এরকম করে করছি, তখন আমার আবার মানে খাওয়ার ইচ্ছেটা আবার জেগে যাচ্ছে।
তো যাই হোক, যে কোনো টক জাতীয় জিনিস দেখলেই দেখবে খেতে ইচ্ছা করে। তো আমি এই আমটায় দেখো মেশিন কুচি নিচি নরম হয়ে গেছিলো বলে না ভালো করে হচ্ছিল না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, চিনি, গাছ থেকে তুলে আনা লেবু পাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো তার সঙ্গে একটুখানি কাসুন্দি দিয়ে ভালো করে মাখিয়ে বসে বসে রোদের মধ্যে বসে বসে আমটা মাখাটা খাবো আর এনজয় করবো। তো এদিকে আমটা মেখে নিয়েছিলাম, দিয়ে তারপর না আমটা চিনি টিনি সবই দিয়েছিলাম আমি, কিন্তু আমটা প্রচণ্ড পরিমাণে টক ছিল। আমি মুখে দিচ্ছিলাম তো মনে হচ্ছিলো মানে কী বলবো, মানে প্রচণ্ডই টক ছিল। তো যাই হোক, আমি তারপরেও আবার কিছুটা চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আমটা। তো এদিকে আমি আমটাকে খাই আর এনজয় করি। আর তোমরা ভিডিওটা দেখো, দেখে তোমাদেরও যদি এরকম টক খেতে ইচ্ছা করে তো তোমরাও এরকম বাড়িতে আম কিনে নিয়ে এসে মাখিয়ে খাও। অফ সিজনে দেখবে খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে, আর মুখের স্বাদটাও অনেকটা ঘুরে আসে। বিশেষ করে আমার মতন ঠান্ডা যদি কারো লেগে থাকে তাহলে তাদের জন্য খুবই ভালো লাগবে খেতে। আর আমি খাচ্ছিলাম, আরও টক জাতীয় জিনিস খেলে না আমার জ্বরটা বাইরে দিয়ে বেরিয়ে চলে আসে আরও বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। আর লাইক করে দেবে, লাইক করে আমাকে মোটিভেট করবে আরও ভালো ভিডিও বানানোর জন্য। আর শেয়ার করে দেবে তোমাদের আত্মীয়-স্বজন, পরিবার, সমস্ত সব বন্ধু-বান্ধবী সবার মধ্যে। আর আমার চ্যানেলটির পাশে দাঁড়াবে, আর পাশে দাঁড়িয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দিয়ে স্নান টান করে এসে দেখো আমি একটু বসে নেল পালিশ পরেছিলাম, তো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে একটু দেখাচ্ছিলাম যে বসে বসে নেল পালিশ পরেছি। তো আমি হাতের কালারটা না দুটো কালার মিক্স করে পরেছি, তো খুব ভালো লাগছিলো। আর এদিকে গবু সোনাকে সন্ধ্যাবেলায় দিয়ে দিলাম সেবা। তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই, গুড নাইট।